Hey everyone, welcome to my Facebook page and YouTube channel Rockstar Boran. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া থেকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু থাকছে এই ভিডিওতে। আমি পেনাং থেকে KLCC যাচ্ছি মূলত আমার বন্ধু শাহ আলমের সাথে দেখা করতে। দেন আমাদের ওইখান থেকে ঘুরতে নিয়ে যাবে গেন্টিং হাইল্যান্ডসে। মালয়েশিয়ার সৌন্দর্য আমি সহ আপনাদের দেখানোর জন্য আমার এই ছোট্ট মিনি ব্লগ। পাহাড়ি রাস্তা এবং তার অপরূপ সৌন্দর্য আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও করার জন্য। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ছোট্ট মিনি ব্লগটি। পেনাং থেকে আমি এবং আমার বন্ধু আলামিন যাচ্ছি। KLCC যাওয়ার পর ওইখান থেকে আরো 3 জন অ্যাড হবে এবং তারপর আমাদের যাত্রা হবে গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। এখন আমরা KLCC টুইন টাওয়ারের নিচে অবস্থান করছি। প্রায় 330 থেকে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসা এবং আমার বন্ধু শাহ আলমের সাথে দেখা করা। দীর্ঘ 4 বছর পর 2 দিনের জন্য একসাথে হওয়া। এইখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু KLCC থেকে গেন্টিং হাইল্যান্ডস। আমি মূলত পেনাংয়ে কর্মরত অবস্থায় আছি এবং শাহ আলম KLCC-তে কর্মরত অবস্থায় আছে। আমাদের মাঝে দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। কাজের ব্যস্ততা এবং আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় আমাদের দূরত্ব। যাই হোক, স্মৃতি করে রাখার জন্য আমার এই ছোট্ট মিনি ব্লগ। আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তাই আমি হয়তোবা অতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। যতটুকু ভিডিও করছি না কেন আমি তাতেই অনেক খুশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বহুদিন হয় বন্ধুরা মিললে দূরে কোথাও ট্যুর দেওয়া হয় না, তার জন্য এই ভিডিওটা আমার কাছে বেশি স্পেশাল। অনেকটা আনন্দ এবং অনেকটা ভালো লাগা নিয়ে আমরা এই পথ চলছি। এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধু শাহ আলমকে এবং তারই পাশে দেখতে পাবেন আপনারা আক্তার হোসেন অভি ভাইকে এবং আমাদের নিয়ে রাইড করতেছে সাহিব চৌধুরী। এখানে আমরা মাঝ রাস্তায় দাঁড়াই প্রকৃতির ভিউ নেওয়ার জন্য। এখানে আমরা 5 মিনিট দাঁড়াই এবং ফটোশুট করি। দেন আমরা এখান থেকে আবার রওনা হই। পাহাড়ের উঁচু নিচু পথগুলো আমাদের আনন্দটা আরেকটু বাড়িয়ে তোলে, যেন মনে হচ্ছে আমরা প্রকৃতির সাথে মিশে মিশে যাচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। আমরা মাঝ রাস্তায় এসে লম্বা সময় একটা ব্রেক দিই এবং বসে অনেকটা সময় আড্ডা দিই। আমরা সহ অনেকে এই জায়গাটাতে সময় কাটাই। আমরা সবাই জানি মালয়েশিয়া এক ঋতুর দেশ, যেখানে 12 মাসই গরম থাকে। আমরা গাড়ি থেকে এক একজন করে নামতেছিলাম এবং মনে হচ্ছিল যে আমরা যেন নিচের দিকে নামতেছিলাম, কারণ আমরা যতই না উপর দিকে উঠতেছি না কেন আমাদের নিচে টানতেছিল, যার জন্য সবার মুখেই হাসি, কারণ আমরা উপর দিকে উঠতে চাইতেছি কিন্তু আমাদের নিচে টানতেছি। তো আমি চারিপাশ ঘুরাই দেখাই, আপনারা দেখলেই বুঝবেন। পিছনেও গাড়ি রাখা আছে, সামনেও গাড়ি রাখা আছে, সবাই এখানে রেস্ট করতেছিল। আমাদের রেস্টের পাশাপাশি গাড়িকেও কিন্তু রেস্ট দেওয়া প্রয়োজন, তাই আমরা এই সুযোগে গাড়িকেও রেস্ট দিয়ে নিলাম। আমরাও রেস্ট নেই, গাড়িও রেস্ট নেই, তবে বন্ধুকে রেস্ট দেওয়া যাবে না, তার সাথে কথা হবে সারাক্ষণ। আমি তার কাছে জানতে চাইলাম মালয়েশিয়া যে পরিমাণে গরম, সেখানে পাহাড়ে উঁচু উঠতে গেলে ইঞ্জিনের একটা ব্যাগ পেতে হয়, তার জন্য তাকে জিজ্ঞাসা করতেছিলাম ইঞ্জিনের কোনো সমস্যা হবে কি। সে বলতেছিল না, 20 মিনিট থাকলেই ঠিক হয়ে যাবে, তবে আর বেশিক্ষণ নাই, অল্প একটু রাস্তায় আছে, আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তার কাছে আবারও জানতে চাইলাম আমরা কি ওই উঁচুতে যাব। সে বলছিল যে হ্যাঁ, আমরা ওই উঁচুতেই যাব। তারপর আর কি আমরা অনেকক্ষণ সময় আড্ডা দিয়ে অনেকটা সময় একসাথে কাটাই। তো আপনারা থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। গেন্টিং হাইল্যান্ডস সমুদ্র পৃষ্ঠপথ থেকে প্রায় 1800 থেকে 1865 মিটার উচ্চতায় অবস্থিত। মালয়েশিয়া পাহাং রাজ্যে অবস্থিত এই জনপ্রিয় হিল স্টেশনটি KLCC থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে অবস্থিত এবং শীতল আবহাওয়ার জন্য পরিচিত। আমার জানা মতে এখানে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর, কত মুগ্ধকর, আসলে দেখলেই বোঝা যায়। এরকমের দৃশ্য আসলে চোখ ছুঁয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এইগুলোর ভিতরে আসলে মনে হয় যে আরেকটা স্বপ্নের রাজ্য। আর এই রাজ্যের ভিতরে আছে রং বিরঙ্গের খেলাধুলা, যা আপনার শরীর এবং মন দেখার পর দোনোটাই ভালো হয়ে যাবে। এতটা পথ জার্নি করে আসার পরও মনে হচ্ছিল না
শরীরে কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না, শুধু ভালো লাগা এবং ঘোরাঘুরি ছিল। যখন উপর থেকে মেঘগুলা চলে যায় তখনকার ভিউটা দেখো। এত সুন্দর জায়গা দেখা সৌভাগ্য করে দেয় আমার বন্ধু শাহ আলম। সেই মূলত আমাদের নিয়ে আসে। অল ক্রেডিট বাই মোহাম্মদ শাহ আলম এন্ড থ্যাঙ্কস টু আক্তার হোসেন ওবি বাই সাইফ চৌধুরী এন্ড আলামিন এন্ড আমাকে সঙ্গ দেওয়ার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলো আমার সবার প্রতি। এবার হচ্ছে আমার বিদায় নেওয়ার পালা। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।